আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল উইথ আপনার সাথে আজকে শিডিউল নিয়ে দিলাম। আজকে সব রুটেরই লঞ্চ থাকবে আশা করা যায়, যেহেতু সব লঞ্চ ঘাটে আছে আপাতত। তারপর সব চরমনায় শেষ হয়ে গেছে। রাত 11টা সুরেশ্বর উদ্দেশ্যে থাকবে নাইম এম2, রাত 10:30 ডাউনটাতে থাকবে এমবি কাজল অথবা প্রিন্স আওলাদ। পটুয়াখালী উদ্দেশ্যে আছে পুবালি 12, লঞ্চ থাকবে সন্ধ্যা 7টায়। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে ফারহান 5 বিকেল 5:45। গতকাল রাজারহাট সি ইলিশ হয়ে গেছে, সেই লঞ্চটা আজকে ছেড়ে আসতেছে। তার পাশাপাশি এয়ার খানেক গেছে ইলিশা, আসা যাওয়া 2-এর টিপে, সেই লঞ্চটা ছেড়ে আসতেছে। তো দেখতে পাচ্ছেন সবগুলো লঞ্চ দিয়ে ভরা। সাঁতারঘাট মাহফিল শেষ। তো এখন প্রতিটা রুটেরই লঞ্চ পাওয়া যাবে, আর পক্সি হিসেবে অন্য কোনো নৌযান থাকবে না। যেমন গতকাল ছিল ইয়ার খানেক ইলিশা গেছে, ফারহান 5 গেছে পটুয়াখালী, এর আগে গেছিল রাজারহাট বি পটুয়াখালী। তো সুন্দরবন 16 চরে আটকে ছিল, সেই কারণে অনেক দেরি করে আসছিল চরমনাই থেকে। সকালে শিডিউলটা বলে দিচ্ছি। সকাল 8টায় সুরেশ্বর উদ্দেশ্যে প্রতিদিন একটি লঞ্চ পাবেন, নড়িয়া 5 অথবা সুরেশ্বর 1, মানে এই টাইমে প্রতিদিন একটি লঞ্চ পাবেন। এই লঞ্চটি আবার বিকেল 4টায় ছেড়ে আসবে সুরেশ্বর থেকে। সকাল 8টা বা 8:30 ষোলামুলাদি অথবা ষোলামিন্দারহাটের উদ্দেশ্যে একটি লঞ্চ পাবেন। রোটেশন পদ্ধতিতে চলাচল করে যে কোনো একটি লঞ্চ পাবেন, ষোলামুলাদির অথবা ষোলামিন্দারহাটের। ষোলামিন্দারহাটের লঞ্চ থাকলে 8টায় ছাড়বে, আর ষোলামুলাদির লঞ্চ থাকলে 8:30টায় ছাড়বে। আজকে বরিশালের উদ্দেশ্যে অ্যাডভেঞ্চার ও মানামের ট্রিপ। তো প্রথম দিবসে অ্যাডভেঞ্চার নয়, দ্বিতীয় দিবসে এমবি মানামি। তো অ্যাডভেঞ্চার 1 ও মানামি এই লঞ্চ দুটি আজকে সকালে আসছে বরিশাল থেকে। তার পাশাপাশি সুরভি 8 আসছে বরিশাল থেকে। বরিশাল থেকে ছেড়ে আসবে পারাবত 11 ও পারাবত 18, এই দুটি লঞ্চ আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে রাত 9টায়। অ্যাডভেঞ্চার 1 আর আগের ট্রিপে তৃতীয় ট্রিপে গেছিলো বরিশালের উদ্দেশ্যে। জালাকাড়ির উদ্দেশ্যে আছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। জালাকাড়ি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12, সন্ধ্যা 6টায়। অভিযান 5 চরমোনাই মাহফিলে মুসল্লিদের নিজ গন্তব্যে পৌঁছে দিয়ে সদরঘাট আসছে। ষোলামুলাদির উদ্দেশ্যে আছে মানিক 5, মানিক 5 ছাড়বে হলো রাত 8:45। শৌলা হিজলা থানাঘাট ভাসানচার উদ্দেশ্যে আছে সম্রাট 2, রাত 9:45 ছাড়বে। রাজারহাট বি প্লেস করা, রাজারহাট বি পটুয়াখালী থেকে আসছে। পটুয়াখালী থেকে সেই এখানে আছে আপাতত। বরগুনার উদ্দেশ্যে আছে পুবালি 1, সন্ধ্যা 6টায় ছাড়বে। চাঁদপুর বরিশাল ঘাট হয়ে যাবে লঞ্চটি। বায়াঘাট বেগাদি কাথালিয়া বামনা কালিকাবাড়ি ফুলঝুরি কাকচিরা। বেতুয়া চরপশনের উদ্দেশ্যে প্রথম দিবসে টিপু 13 7:45, দ্বিতীয় দিবসকে ফারহান 6 দিচ্ছে টিপু 13-র সাথে, কারণ ফারহান 5 পটুয়াখালী গেছে, সেই কারণে ফারহান 6 দিচ্ছে। দ্বিতীয় টিপ ফারহান 6 রাত 8:20। এগুলো বায়াঘাট হচ্ছে দৌলত খান হাকিমউদ্দিন মঙ্গল শিকদার বেতুয়ার চরপশন। মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম দিবসে ফারহান 4 5:30, দ্বিতীয় দিবসে ফারহান 10
6:30টায়। দীর্ঘদিন পর চরমদাস রোডে আজকে লঞ্চ যাচ্ছে, পুগলিনয় আছে। সন্ধ্যা 6:45 ছাড়বে, কিন্তু কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্যালেজে নেই। কালাইয়ার উদ্দেশ্যে কোনো নৌযান ঘাট প্যালেজে নেই। কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। আজকে ইগলের ট্রিপ। লালমনের উদ্দেশ্যে আছে একটি নৌযান, এমবি ক্যাপ্টেন। 7:15 ছাড়বে। মানে চরমনের মুসলিলে বিভিন্ন জেলায় গেছে এক লঞ্চ, সেগুলো আসতেও হয়তো অনেক লেট হতে পারে, সেই কারণে এই লঞ্চ নেই। যাই হোক, ধুলিয়া গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস। সন্ধ্যা 7টার দিকে ছাড়বে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1। ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে আছে এমবি ভোলা, রাত 8:45 ছাড়বে। ভোলা খেয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 10, 7:45। গোসাইয়ের উদ্দেশ্যে আছে 26/2, সন্ধ্যা 6:30 ছাড়বে। গোসাইয়া থেকে ছেড়ে আসবে জাকির সম্রাট 4, সম্ভবত, খেয়াল নেই। খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে পারাবাদ 15, সন্ধ্যা 6টায় ছাড়বে। ফতুল্লা চাঁদপুর ঘাট হয়ে যাবে লঞ্চটি, তার পাশাপাশি ধুলিয়া ঘাট ধরবে। খেপুপাড়ার লঞ্চ যাওয়ার সময় ধুলিয়া ঘাট ধরে, আসার সময় ধুলিয়া ঘাট ধরে না। ইলিশের উদ্দেশ্যে আছে আলোয়ালির 4, দুপুর 2টায়। চাঁদপুর হাটুরিয়ার উদ্দেশ্যে যাচ্ছে স্বর্ণদ্বীপ ক্লাস। মানে ছোট লঞ্চ দিলে বেশ একটা যাত্রী হয় না, এই টাইপের লঞ্চ দিলে বেশ ভালো পরিমাণ যাত্রী হয়। চাঁদপুরের যাত্রীর পাশাপাশি হাটুরিয়ার লঞ্চ হয়, হাটুরিয়ার যাত্রী হয়। ফারান্না আছে ইলিশের উদ্দেশ্যে 11:45। এই দুটি নৌযান ছেড়ে আসবে 10টায় ও 10:20। এই ছিল আজকে আমাদের শিডিউল। আবার আগামীকাল শিডিউল নিয়ে হাজির হবো। এখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।